আসসালামু আলাইকুম। আসমা এগ্রো ফার্মের দুধের গাভীগুলি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই বলেন যে দুধের গাভী সুবিধা আর অসুবিধা কি। প্রথমত অসুবিধা হচ্ছে যে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে, সকালের যে ঘুমটা ওইটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, সকাল 6টা থেকে 7:30টার মধ্যে তাকে গোসল করাইতে হবে, তার দুধ দহন করতে হবে, তাকে খাবার দিতে হবে। দেখেন এখন বাজে 7টা, দুধ দহন করা শেষ, গোসল শেষ, এখন তাদেরকে খাবার দিচ্ছি, তারা খাইতেছে। হ্যাঁ, তো যারা দুধের গাভী নিয়ে খামার শুরু করতে চান তাদের এই কাজগুলি সকাল সকালে করতে হবে। আর যদি পরে করতে চান বা সময় একটু বেশি নিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাদের গাভীর সমস্যা হতে পারে। দেখেন এই গাভীটির দুধ দহন করা হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু এখনো টনটনা বোঝা যাইতেছে না। এই দেখেন, হ্যাঁ, দুধ আসতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আধা ঘন্টা হয় নাই দুধ দহন করা হয়েছে, তারপরও এখন এই অবস্থা। এখন সে খাবার খাচ্ছে, তার দুধ জমাট হচ্ছে। তো আপনার গাভী যখন সারা রাত আপনি দুধ দহন করবেন না, এই যে দেখেন তাকে সর্বশেষ দুধ দহন করা হয়েছে, এখন তার দুধ আবার এই যে উলান বড় হচ্ছে, মানে দুধ আসা শুরু করছে। তো আপনি সারা রাতের দুধ যখন জমে থাকে, তখন ওই দুধের যে একটা প্রেশার থাকে, ওই প্রেশারে কিন্তু অনেক সময় গরু আম, চিল্লায়, মানে বেমান চিল্লানি পাল্লানি শুরু করে, কারণ দুধের একটা ব্যথা আছে, ওলান তখন ব্যথা করে। হ্যাঁ, আর যখন আপনি সঠিক সময়ে দুধ দহন করবেন না, তখন কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, ওলানটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এটা হচ্ছে আমার টাইটানিক গরু, মানে সবচাইতে বড় গরু হচ্ছে এটা আমার খামারে। টাইটানিক অনেক বড় গরু। এ হচ্ছে আসমা এগ্রো ফার্মের দুধের কালেকশন। এটা হচ্ছে বকনা, এটা আপনার প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট বকনা। যারা দুধের গাভী দিয়ে শুরু করতে চান তারা অবশ্যই নিজে যতটুকু পারবেন ততটুকুই শুরু করবেন। অন্যের উপরে ডিপেন্ড হয়ে আপনারা দুধের গাভী শুরু করবেন না, কারণ এখানে বিরাট সমস্যা। গাভী গরুর তো অনেক সমস্যা থাকে, কারণ দুধ দহন না করতে পারলে আপনার গাভী নষ্ট হয়ে যাবে, এটাই বাস্তব। সঠিক সময়ে দুধ দহন করতে হবে, সঠিক সময়ে তাকে খাবার দিতে হবে। এবং অনেকেই দুধ দহন করার সময় খাবার দেয়, এটা ভুল। এটা কখনোই করবেন না। একটা গরু দুধ দহন করার পর যেন 1 ঘন্টা গরুগুলি দাঁড়ায় থাকে। এই যে আমার গরুগুলো এখন খাওয়া ধরছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, এদেরকে আমি খাবার দিব, সামনে খাবার রাখবো, এদেরকে আমি শুইতে দিব না। কারণ দুধ দহন করার পরে কিন্তু আপনার বানটা যে আছে, এই বান কিন্তু আপনার ফাঁক থাকে। হ্যাঁ, এই বানের যে ছিদ্রটা আছে, এটা কিন্তু ময়লা ঢোকার সম্ভাবনা 99% থাকে। তখন কিন্তু আপনার ম্যাস্টাইটিস হয়ে যাবে 100%। যদি আপনার এই বানের ফাঁক দেওয়া যদি ময়লা ঢুকে, তাহলে আপনার ম্যাস্টাইটিস অনিবার্য। হুম, দুধ দহন করার পর 1 ঘন্টা গরুকে দাঁড় করে রাখবেন, 1 ঘন্টা খাবার দিবেন। দুধ দহন করার সময় আপনারা খাবারটা দিয়েন না। 1 ঘন্টা যদি গরু খারাপ হয়ে থাকে দুধ দহন করার পর, সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বিরত থাকতে পারবেন। ম্যাস্টাইটিস যে প্রবণতাটা আছে, এটা আপনাদের গরুতে হবে না, গরুগুলি নষ্ট হবে না, আপনাদের কষ্ট অর্জিত সম্পদ আপনারা সুরক্ষা করতে পারবেন।